হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, আজকে এখান থেকে শুরু করব। চলো। দেয়ার আফটার অর্থাৎ তারপরে, এরপরে চাণক্য ফিউরিয়াসলি লেফট দ্য প্লেস। ফিউরিয়াসলি মিন্স ক্রুদ্ধ হয়ে, রেগে, অত্যন্ত রেগে গিয়ে চাণক্য লেফট দ্য প্লেস মানে সেই জায়গাটি প্রস্থান করলো, সেই জায়গা ছেড়ে চলে গেল। ওকে, এটা হচ্ছে লিভের সেকেন্ড ফর্ম। লিভ মানে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। তো দেয়ার আফটার এরপরেই কি হলো, চাণক্য ক্রুদ্ধ হয়ে ওই জায়গাটি ত্যাগ করলো। দেন তারপরে চন্দ্রগুপ্ত অ্যাপ্রোচড হিম, তারপরে চন্দ্রগুপ্ত তার কাছে পৌঁছালেন। ঠিক আছে, অ্যাপ্রোচ করলেন মানে তার কাছে গিয়ে হাজির হলেন, পৌঁছালেন। ওকে, এটা সেকেন্ড ফর্ম, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। চাণক্য নিউ থ্রু হিম, চাণক্য জানতে পারলো, জানলো। ঠিক আছে, নো এর সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। থ্রু হিম মানে তার মাধ্যমে জানতে পারলো, দ্যাট যে দ্য রুলার অফ কাশী, যে কাশীর শাসক রুলার, ওয়াজ ফ্রেন্ডলি হোয়ার অ্যাজ পার্বতক ওয়াজ ইনিমিক্যাল টু নন্দ। তিনি জানতে পারলেন তার মাধ্যমে যে কাশীর শাসক ছিলেন বন্ধু ভাবাপন্ন। ঠিক আছে, কাশীর শাসক কি, কাশীর শাসক হলেন বন্ধু ভাবাপন্ন। যেখানে মানে অন্যদিকে বলতে পারি, অন্যদিকে বা যেখানে পার্বতক ছিলেন কিন্তু ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। ওকে, তো ইনিমিক্যাল টু নন্দ, নন্দের প্রতি শত্রু ভাবাপন্ন। তো চাণক্য কিন্তু জানতে পেরেছিল তার মাধ্যমে মানে চন্দ্রগুপ্তের মাধ্যমে যে কাশীর শাসক কিন্তু বন্ধুত্বপূর্ণ মানে বন্ধু ভাবাপন্ন। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে পার্বতক কিন্তু নন্দের সাথে আবার শত্রু ভাবাপন্ন। সুতরাং চাণক্য মেট পার্বতক, সুতরাং চাণক্য কিন্তু এই পার্বতকের সাথে মিট করলো। মিট এর সেকেন্ড ফর্ম হচ্ছে মেট। ওকে, উইথ চন্দ্রগুপ্ত, কার সাথে করে, চন্দ্রগুপ্তের সঙ্গে এই পার্বতকের সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো। ওকে, পার্বতক ওয়েলকামড দেম, পার্বতক তাদেরকে স্বাগতম জানিয়েছিল। চাণক্য রিকোয়েস্টেড, চাণক্য রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল টু uproot wicked Nand and his brothers, I need your help. To uproot, uproot করতে, সমূলে নির্মূল করতে, কাকে, উইকেট নন্দকে এবং তার ভাইদেরকে। উইকেট মিন্স দুষ্ট, পাজি, বদমাস, দুষ্ট পাজি নন্দকে এবং তার ভাইদেরকে সমূলে নির্মূল করতে আমার প্রয়োজন আপনার সাহায্য। আই নিড আমার প্রয়োজন। ঠিক আছে, নিড এখানে মেন ভার্ব, নিড কিন্তু আবার মডেল ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু মেন ভার্ব। আই নিড আমার প্রয়োজন, ইয়োর হেল্প তোমার সহায়তা। তো দুষ্ট নন্দ এবং তার ভাইদেরকে উচ্ছেদ করতে, আপরুট করতে, সমূলে নির্মূল করতে তোমার সাহায্যের প্রয়োজন। পার্বতক প্রমিস টু হেল্প, পার্বতক কিন্তু প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল তাকে সাহায্য করার। ঠিক আছে, পার্বতক তাকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছিল। দেন তারপরে অ্যাডভান্সিং হিজ স্ট্র্যাটেজি, তার যে স্ট্র্যাটেজি, কৌশল, এটাকে আগে নিয়ে গিয়ে অ্যাডভান্স করে, ঠিক আছে, চাণক্য প্রপোজড টু পার্বতক, চাণক্য কিন্তু পার্বতককে প্রপোজ করলো, প্রস্তাব দিয়েছিল, দ্যাট যে এনভয়েস শুড বি সেন্ট, যে এনভয়েস অর্থাৎ এনভয় মিন্স দূত। ঠিক আছে, দূত পাঠানো উচিত, টু আদার রুলার্স ফর হেল্প, অন্যান্য শাসকদের দূত পাঠানো উচিত, ফর হেল্প সাহায্যের জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু পার্বতককে একটা প্রপোজাল দিয়েছিল চাণক্য, যে অন্যান্য রুলারদের কাছেও কিন্তু এই এনভয়েস বা দূত পাঠানো হোক, এরকম বলে প্রস্তাব দিয়েছিল। ঠিক আছে, যাতে তারা সাহায্য করতে পারে সেই সমস্ত রুলাররা। হি অলসো আস্কড পার্বতক, তিনি পার্বতককে আরও বলেছিলেন, এখানে আস্ক মানে কাউকে কোনো কিছু করতে বলা, তিনি পার্বতককে আরও কি করতে বলেছিলেন, টু সেন্ড হিজ মিনিস্টার, তার মন্ত্রীকে পাঠাতে, কামালাপিত, নাম কি তার মন্ত্রী হচ্ছে কামালাপিতকে পাঠাতে, কোথায়, টু নন্দস ফ্রেন্ড দ্য কাশী রুলার, নন্দের বন্ধু কাশীর যে রুলার ছিল, নন্দের বন্ধু তার সম্পর্কে বলা হচ্ছে, তিনি কে, কমা দিয়ে বলা হচ্ছে, নাউন ইন অ্যাপোজিশন, এটা মানে নন্দের বন্ধু কাশীর রুলার তার মিনিস্টার কামালাপিতকে দেখা করার জন্য বা বলতে পারি পাঠানোর জন্য বলেছিল তার কাছে। ঠিক আছে, তো তিনি পার্বতককে আরও বলেছিলেন যে তার মিনিস্টার কামালাপিতকে নন্দের বন্ধু কাশীর রুলার যিনি তার কাছে পাঠাতে। ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে কি হলো, নন্দ গট ইনফরমেশন অফ চন্দ্রগুপ্ত's
প্রিপারেশনস ফর অ্যাটাকিং মগধ। তো ইতিমধ্যে নন্দ কিন্তু ইনফরমেশন পেয়ে গেল, তথ্য পেয়ে গেল কিসের, অব চন্দ্রগুপ্তের যেই প্রিপারেশন, প্রস্তুতি অ্যাটাক করার, মগধ অ্যাটাক করার যে প্রস্তুতি, এটার খবর কিন্তু নন্দ পেয়ে গিয়েছিলেন। হি গট ফিউরিয়াস, তিনি কিন্তু অত্যন্ত রেগে গিয়েছিলেন। ঠিক আছে, ফিউরিয়াস হয়ে যাওয়া মানে কি, অত্যন্ত রেগে যাওয়া। দেন তারপরে অ্যান এনভয় ফ্রম কাশি, তো কাশি থেকে একজন দূত কেম আসলো, উইথ আ মেসেজ, একটা বার্তা নিয়ে আসলো, দ্যাট চন্দ্রগুপ্ত অ্যান্ড চাণক্য, যে চন্দ্রগুপ্ত এবং চাণক্য হ্যাড আস্ট কাশি রুলার, যে কাশি রুলারকে বলেছে ফর হিজ হেল্প, তার সাহায্যের জন্য বলেছে, ফর অ্যাটাকিং মগধ, মগধকে অ্যাটাক করতে, মগধ আক্রমণ করতে কাশি রুলারকে চাণক্য এবং চন্দ্রগুপ্ত বলেছে। এ কথা কিন্তু সেই দূতটা এসে বলছে। নানস প্রাইম মিনিস্টার রাক্ষস স্মেলড আ র্যাট ইন দিস প্রপোজাল, তো নন্দের প্রধানমন্ত্রী রাক্ষস তিনি কিন্তু স্মেলড আ র্যাট, এটা হচ্ছে একটা ইডিয়াম, এর অর্থ হচ্ছে ডাউট করা, সংশয় প্রকাশ করা, সন্দেহ করা। ঠিক আছে, কোনো কিছুর একটা খারাপ কিছুর সন্দেহ প্রকাশ করা, সেটা হচ্ছে স্মেল আ র্যাট। ঠিক আছে, তো স্মেলড আ র্যাট কিন্তু সন্দেহ করেছিল, ডাউট করেছিল ইন দিস প্রপোজাল, এই প্রস্তাবে কিন্তু সন্দেহ পোষণ করেছিল। অ্যাজ এভরিওয়ান নিউ, যেহেতু সকলেই জানতো, বোথ স্টেটস হ্যাড ইউনিটি, সকলেই জানতো যে উভয় রাজ্যের একটা ঐক্য রয়েছে, ইউনিটি রয়েছে। ওকে, বোথ স্টেট বলতে এখানে মগধ এবং কাশীর কথা বলা হচ্ছে। ওকে, হি পন্ডার্ড, তিনি কিন্তু চিন্তা করলেন, গভীর চিন্তা ভাবনা করলেন, পন্ডার করলেন। অ্যান্ড দেন সেড টু দ্য এনভয়, এবং তারপরে বললেন এনভয়কে, সেই রাষ্ট্রদূতকে বললেন, ইওর মহারাজা শুড, তোমার মহারাজার উচিত, শুড মানে কি উচিত, শুড কি করা উচিত, পোজ অ্যাজ চন্দ্রগুপ্তস ফ্রেন্ড, তো পোজ মানে সাজা উচিত বা এরকম আচরণ করা উচিত, অ্যাজ চন্দ্রগুপ্তস ফ্রেন্ড মানে চন্দ্রগুপ্তের বন্ধুর মতো করে তার থাকা উচিত। অ্যান্ড হেল্প দেম উইথ হিজ আর্মি, এবং তাদেরকে সহায়তা করা উচিত তাদের আর্মিতে। ঠিক আছে, মানে তাদের আর্মিতে সে যেন যায়, গিয়ে তাদের সাথে বন্ধুর মতো যেন আচরণ করে, তারা যেন তাদের দলেই আছে এরকম যেন ভাব নেয়। ঠিক আছে, দেন গেটিং আ চান্স, তারপর সুযোগ বুঝেই, একটা সুযোগ পেয়েই, হি শুড কিল, তার হত্যা করা উচিত চন্দ্রগুপ্তকে। অর অ্যারেস্ট মালায়া কেতু, অথবা অ্যারেস্ট করা উচিত এই মালায়া কেতুকে, তিনি হচ্ছেন সন অফ পার্বতাকের পুত্র, অথবা পার্বতাকের পুত্র মালায়া কেতুকে অ্যারেস্ট করা উচিত। নন্দ লাইকড দিস প্ল্যান, নন্দ পছন্দ করেছিল, লাইক করেছিল, দিস প্ল্যান এই পরিকল্পনাকে নন্দ পছন্দ করেছিল। দ্য কাশী রুলার কল্ড কমলাপিদ অ্যান্ড টোল্ড, কাশীর রুলার, কাশীর শাসক কমলাপিদকে ডেকেছিল এবং তাকে বলেছিল, আফটার কেয়ারফুল কনসিডারেশন, খুব চিন্তা ভাবনা করার পরে, কেয়ারফুল সতর্কমূলক বিবেচনা করার পরে, আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু সাইড উইথ চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, তো কাশীর রুলার কিন্তু এবারে কমলাপিদকে ডেকে তাকে বলছে যে আমি খুব ভাবনা চিন্তা করে দেখেছি এবং আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে চন্দ্রগুপ্তের আমি সাইড নেব, তার পক্ষপাত করব। ঠিক আছে, তার পক্ষ নেব। মাই আর্মি উইল মার্চ ইমিডিয়েটলি, আমার আর্মি, আমার সেনাদল শীঘ্রই মার্চ করবে। ঠিক আছে, ইমিডিয়েটলি মার্চ করবে, আসবে। নো মহারাজা, না মহারাজা, চন্দ্রগুপ্ত और মালায়া কেতু, চন্দ্রগুপ্ত এবং মালায়া কেতু হিমসেলফ, তারা নিজেরাই উইল কাম, আসবে, চন্দ্রগুপ্ত অথবা মালায়া কেতু নিজেই আসবে, টু টেক ইউ টু পাটলিপুত্র, আপনাকে নিয়ে যেতে, টু টেক ইউ, আপনাকে নিয়ে যেতে কোথায়, টু পাটালিপুত্র, এই পাটালিপুত্রতে। ঠিক আছে, না মহারাজা, চন্দ্রগুপ্ত অথবা মালায়া কেতু নিজেই আসবে আপনাকে পাটালিপুত্রতে নিয়ে যেতে। ইউ জাস্ট ওয়েট, আপনি কেবল ওয়েট করুন, আপনি কেবল অপেক্ষা করুন। কমলাপিদ স্পোক ইনস্ট্যান্টলি, কমলাপিদ কিন্তু স্পোক কথাবার্তা বলল, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মিন্স একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু কমলাপিদ কথা বলল। ঠিক আছে, দাস, এইভাবে কমলাপিদ কেপ্ট দ্য কাশী রুলার অন হোল্ড, এইভাবে কিন্তু কমলাপিদ রাখলেন কাশী রুলারকে, তিনি অপেক্ষায় রাখলেন। ঠিক আছে, কিপ সামওয়ান অন হোল্ড মানে কাউকে অপেক্ষায় রাখা। তো
তো এইভাবেই কমলাপিত কিন্তু কাশীর রুলারকে অপেক্ষায় রাখলেন। মিনহোয়াইল ইতিমধ্যে চন্দ্রগুপ্ত উইথ হিজ গ্রেট আর্মি, ইতিমধ্যে চন্দ্রগুপ্ত তার বিশাল সেনাবাহিনী নিয়ে অ্যাটাকড পাটালিপুত্র, পাটালিপুত্র আক্রমণ করে বসলো। ঠিক আছে, আ ফিয়ার্স ব্যাটেল ওয়াজ ফট, ফিয়ার্স ব্যাটেল একটা বিশাল বড় যুদ্ধ কিন্তু ঘটেছিল, একটা বিশাল বড় যুদ্ধ হলো বিটুইন বোথ দ্য আর্মিস, উভয় সেনাদলের মধ্যে, বোথ মিন্স উভয়, আর্মিস সেনাদল, উভয় সেনাদলের মধ্যে কিন্তু একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, একটা ভয়ঙ্কর ফিয়ার্স ব্যাটেল হয়েছে, ভয়ঙ্কর ব্যাটেল হয়েছিল, যুদ্ধ হয়েছিল। হোয়ার ইন চন্দ্রগুপ্তস পজিশন ওয়াজ হায়ার, যেখানে কিন্তু চন্দ্রগুপ্তের পজিশনটা একটু হায়ার ছিল, মানে চন্দ্রগুপ্ত জিতে যাচ্ছিল। ঠিক আছে, পজিশনটা হায়ার ছিল। সিইং নানস ডিফিট, তো নন্দের এই ডিফিট বা হার দেখে, ঠিক আছে, এই হার অ্যাপ্রোচিং মানে হার আসছে, নন্দের হার কাছাকাছি আসছে, সে হেরে যেতে চলেছে, এইটা দেখে রাক্ষস টার্নড দ্য সিন অফ দ্য ব্যাটেল, রাক্ষস কিন্তু এই সিনটি কিন্তু পরিবর্তন করে দিল, যুদ্ধের এই দৃশ্যটি কিন্তু পরিবর্তন করে দিল, একেবারে আপসাইড ডাউন করে দিল। ঠিক আছে, আপসাইড ডাউন করে দিল, পুরোপুরি পাল্টে দিল। ঠিক আছে, নন্দ এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড টু হিম, নন্দ কিন্তু এক্সপ্রেস করলো, প্রকাশ করলো তার কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড টু হিম, তার প্রতি। নন্দ কিন্তু এটার প্রতি খুবই খুশি হয়ে তার প্রতি কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। ঠিক আছে, অ্যাট নাইট, রাত্রেবেলা, আ মেসেঞ্জার কেম উইথ এ মেসেজ, তো একটা মেসেঞ্জার, একটা রাষ্ট্রদূত, একজন দূত কিন্তু এসেছিল একটা মেসেজ নিয়ে, একটা বার্তা নিয়ে, বার্তাবাহ একটা বার্তা নিয়ে এসেছিল। দ্যাট দ্য কাশী রুলার, যে কাশীর শাসক, কাশী রুলার হ্যাড অ্যারেস্টেড মালায়াকেতু, কাশীর রুলার অ্যারেস্ট করেছিল, গ্রেপ্তার করেছিল মালায়াকেতুকে, অ্যান্ড হ্যাড সেন্ট, এবং পাঠিয়েছে। ঠিক আছে, সেন্ড মানে পাঠানো, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সেন্ট, হ্যাড সেন্ট, এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে মেনলি, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো হ্যাড সেন্ট হিম, তাকে পাঠিয়েছে কোথায়, টু নন্দ, নন্দের কাছে, উইথ হিজ সোলজার্স, তার সেনাবাহিনীদের সাথে। ঠিক আছে, তার সেনাবাহিনীদের সাথে নন্দের কাছে পাঠিয়েছে তাকে, তো সেই মালায়াকেতুকে। ঠিক আছে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য সোলজার ইন দ্য গাইস অফ মালায়াকেতু, সঙ্গে সঙ্গে সেই সৈন্যটা যেটা মালায়াকেতুর ছদ্মবেশে ছিল, ইন দ্য গাইস অফ সামওয়ান মানে কারো ছদ্মবেশে থাকা, কারো বেশে থাকা। ঠিক আছে, তো সেই মালায়াকেতুর ছদ্মবেশে থাকা সৈন্যটি স্প্রাং আউট অফ দ্য পালাঙ্কুইন, পালাঙ্কুইন মানে হচ্ছে পালকি, পালকির থেকে কিন্তু হঠাৎ করে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে, স্প্রিং আউট মানে হঠাৎ করে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসা, তো পালাঙ্কুইন থেকে, সেই পালকি থেকে হঠাৎ করে লাফ দিয়ে বেরিয়ে এলো। ছবি তো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো তারপরে অ্যান্ড অ্যাট্রাক্ট নন্দ, তারপরে নন্দকে অ্যাটাক করলো, আক্রমণ করলো, অ্যান্ড হিজ সোলজার্স, এবং তার সেনাবাহিনীদের। নন্দ ওয়াজ টেকেন আ ব্যাক, আচ্ছা, বি টেকেন আ ব্যাক, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার হতে পারে, তো বি টেকেন আ ব্যাক মানে হতভম্ব হয়ে যাওয়া। ঠিক আছে, অবাক হয়ে যাওয়া, অ্যাস্টোনিশ হয়ে যাওয়া, অ্যাস্টাউন্ডিং হয়ে যাওয়া, তো হঠাৎ করে কিন্তু সে একেবারে হতভম্ব, অবাক হয়ে গেল। হি আন্ডারস্টুড নাও, সে এখন বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, দ্যাট হি ওয়াজ ডিসিভড, যে তাকে ধোকা দেওয়া হয়েছে, সে একেবারে প্রতারিত হয়েছে, এটা কিন্তু বুঝতে পারলেন। অ্যাজ দে ওয়ার চন্দ্রগুপ্তস সোলজার, যেহেতু তারা ছিল চন্দ্রগুপ্তের সোলজার। ঠিক আছে, আসলে চন্দ্রগুপ্তের সোলজার ছিল, কিন্তু এমনভাবে সাজানো হলো যে মনে হচ্ছে যে চন্দ্রকেতুকে নিয়ে যাচ্ছে তার সোলজাররা। ঠিক আছে, অ্যাজ দে ওয়ার চন্দ্রগুপ্ত সোলজার, যেহেতু তারা চন্দ্রগুপ্তের সেনাবাহিনী ছিল। ইমিডিয়েটলি চন্দ্রগুপ্ত এন্টার দ্য সিন, তো সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত সেই সিনে, সেই দৃশ্যে কিন্তু প্রবেশ করলো, সেখানে এলো। অ্যান্ড পুট নন্দ টু দ্য সোড, পুট সামওয়ান টু দ্য সোড এর মানে হচ্ছে কাউকে হত্যা করা, টু কিল সামওয়ান। ঠিক আছে, স্পেশালি কোনো সোড দিয়ে, কোনো তলোয়ার দিয়ে কাউকে হত্যা করাকে কি বলা হয়, টু পুট সামওয়ান টু দ্য সোড। তো নন্দকে কিন্তু সেই তলোয়ার দিয়ে হত্যা করলো। দাস, এইভাবে হি কুড টেক রিভেঞ্জ, তিনি তার রিভেঞ্জ নিয়েছিলেন, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ, এইভাবে তিনি তার রিভেঞ্জ নিতে পেরেছিলেন অন নন্দ, নন্দের উপরে, বাই কিলিং হিম, তাকে হত্যা করে, ফর হিজ ফাদার, তার বাবার জন্য, ফর হিজ ফাদার অ্যান্ড ব্রাদার্স,
তো কাদের প্রতিশোধ নিলেন? তার বাবা এবং ভাইদের। তার বাবা এবং ভাইরা কিন্তু হত্যা হয়েছিল এই নন্দের দ্বারা, এখন তিনি কিন্তু সেটার প্রতিশোধ গ্রহণ করলেন। ননস আদার ব্রাদার, নন্দের অন্যান্য ভাইরা ওয়ার অলসো কিল্ড, তারাও কিন্তু হত্যা হয়েছিল ইন দ্য ব্যাটেল, যুদ্ধে। ওকে, তো এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে, ওয়ার অলসো কিল্ড, তারাও কিন্তু হত্যা হয়েছিল ইন দ্য ব্যাটেল, যুদ্ধে। দ্য গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্থিনিস, তো গ্রিক যে রাষ্ট্রদূত মেগাস্থিনিস, হু হ্যাড কাম টু চন্দ্রগুপ্তস কোর্ট, যিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের রাজসভায়, সেই মেগাস্থিনিস হ্যাজ এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেন করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হিজ প্রেজওয়ার্দি রুল অফ পাবলিক ওয়েলফেয়ার, জনকল্যাণমূলক যে প্রশংসনীয় রুল, প্রেজওয়ার্দি রুল, প্রশংসার যোগ্য, যেটা প্রেজওয়ার্দি রুল, প্রশংসার যোগ্য শাসন, জনকল্যাণমূলক যে প্রেজওয়ার্দি রুল, সেই রুলটাকে তিনি কিন্তু বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? দ্য গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্থিনিস। অ্যাম্বাসেডর মিন্স মেসেঞ্জার, ঠিক আছে, রাষ্ট্রদূত, গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এই কমা থেকে কমা। তো যিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের রাজ দরবারে, সেই মেগাস্থিনিস কিন্তু এক্সপ্লেন করলেন। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে এর ভার্ব। হি হ্যাজ ডিসক্রাইবড অ্যাবাউট হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তিনি কিন্তু ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন। এগেন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। তিনি বর্ণনা করেছেন অ্যাবাউট হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসন সম্পর্কে। অ্যাডমিনিস্ট্রেশন মিন্স প্রশাসন। প্রসপারিটি অফ মৌরিয়ান সিটিস, প্রসপারিটি মানে সমৃদ্ধি। এই মৌর্য যে শহরগুলো, এটার সমৃদ্ধি সম্পর্কে বর্ণনা করেছেন। অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার মানে হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজের যে প্রাচুর্যতা, ঠিক আছে, অ্যাবান্ডেন্স মানে প্রচুর হওয়া, অনেক যে কৃষিকাজ হয়েছিল তার সময়, সেটা বর্ণনা করেছেন। ওয়াটার অ্যান্ড মিনারেলস ইন ডিটেল, এবং ওয়াটার এবং খনিজ, ঠিক আছে, মিনারেল মানে হচ্ছে খনিজ, এই সমস্ত তিনি কিন্তু ডিটেলে বর্ণনা করেছেন। আফটার চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে, বিন্দুসারা কেম টু দ্য থ্রোন, বিন্দুসার তারপরে সিংহাসনে এলেন, ঠিক আছে, সিংহাসনে বসলেন বলতে পারি, ঠিক আছে। কাম টু থ্রোন মানে সিংহাসনে আরোহণ করা বা সিংহাসনে বসা। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, হি এক্সটেন্ডেড হিজ কিংডম, তিনি তার রাজ্যকে কিন্তু প্রসারিত করেছিলেন, রাজ্য বিস্তার করেছিলেন। আপ টু মানে কোন পর্যন্ত করেছিলেন? হিন্দুকুশ পর্বত পর্যন্ত, নর্মদা, বিন্ধা, মাইসোর, বিহার, বেঙ্গল, ওড়িশা, আসাম, বালুচিস্তান অ্যান্ড আফগানিস্তান। তো এই সমস্ত জায়গায় কিন্তু তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন। অশোকা দ্য গ্রেট ওয়াজ দ্য সান অফ বিন্দুসারা, তো অশোকা দ্য গ্রেট মানে মহান অশোকা, মহান অশোক তোমরা জানো, তো তিনি ছিলেন কিন্তু বিন্দুসারের পুত্র। ওকে, তো এই ছিল ফ্রেন্ডস আমাদের চন্দ্রগুপ্তের লাস্ট পার্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেই কিন্তু আমাদের গল্পের সমাপ্তি। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।